নমস্কার শুভেন্দু বাবু। চন্দ্রকোনা এলাকার মাত্র 10 জন তৃণমূল কংগ্রেস কর্মী আপনাকে পতাকা হাতে বিক্ষোভ দেখালো, আর আপনি ভয় পুরো 5 ঘন্টা প্রায় থানার মধ্যে ঢুকে গেলেন, নাটক করলেন বসে, শেল্টার নিলেন ওখানে। আপনি কি মশাই, কি সাহসী আমি জানি না। এই আপনি বলেন যা কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি করেছেন, আপনি ছাড়া উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না, যেমন কংগ্রেস বলে আর কি। তারপর আপনি বলেন মেদিনীপুরে আপনি ঢুকিয়েছেন, না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারতেন না। জঙ্গলমহলে আপনি ঢুকিয়েছেন, না হলে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারতেন না। সেই মানুষ, আপনি এই রাজ্যের একজন নাগরিক, আপনি বিরোধী দলনেতা, আপনার এত এত আপনি প্রভাবশালী, আপনি ভয় ঢুকে গেলেন থানা ঘেরাও করে নিয়ে। ছি 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 ছি। আরে আপনি তো আপনার দেহরক্ষী নিয়ে ঘোরেন অনেকগুলো, আর শুধু তাই নয়, আপনার মন্ডল সভাপতিকে ফেলে মারলো। তাহলে চিন্তা করুন তো, পতাকা ছাড়া যদি 10,000 মানুষ আপনার কনভয়কে আটকে দেয়। কারণ আপনিও জানেন, আমিও জানি, আমরা বাইরে যত আদালতে ঘুরি না কেন, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, জেলা জজ আদালত হোক, অতিরিক্ত দায়রা আদালত হোক, যাই হোক, সর্বোচ্চ একটা আদালত কিন্তু সারা পৃথিবীতে আছে, সেটা হচ্ছে জনতার আদালত। আপনি নিজেও জানেন যে আপনার কুকথা, আপনার সাম্প্রদায়িক বক্তব্য, আপনার পাগলের প্রলাপ এই জনতার আদালত কোনো দিন মান্যতা দেয়নি। তাহলে সেই দিনটার কথা চিন্তা করুন। 2026 এখনো দেরি আছে, অনেকটা পথ, বহু বাধা আসবে আপনার। সাধারণ মানুষ আপনার উপর ক্ষিপ্ত। আপনি বাংলাকে বঞ্চনা করবার জন্য কেন্দ্রীয় সরকারকে ডাইরেক্ট বলেছেন, এটা আপনি মিডিয়াতেও বলেছেন, আমি টাকা দিতে বারণ করেছি। এত বড় হরিদাস পাল আপনি, আর সেই হরিদাস পালের কি অবস্থা? 5 ঘন্টা থানাতে গিয়ে লুকিয়ে আছে। বাঘের বাচ্চা কাকে বলে জানেন? আপনি তো মানবেন না। ত্রিপুরাতে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে, প্রচারকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিমানবন্দর থেকে নেবে পুজো দিতে যাচ্ছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। 8টা জায়গায় শয়ে শয়ে হাজার হাজার বিজেপি কর্মী পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছে, বাঁশ লাঠি দিয়ে গাড়িতে ভাঙচুর করবার চেষ্টা করছে, ভাঙচুরও করেছে, থানিট ছুঁড়ছে, কিন্তু শেষ অবধি সে মন্দিরে গেছে, পুজো দিয়েছে, মাথা উঁচু করে ওখান থেকে বেরিয়ে সে জনসভা করেছে। একে বলে বাঘের বাচ্চা, একে বলে সাহসী। ও একবারও কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু একবারও বলেনি ওখানে বসে, পুলিশ খবর দিয়ে দিয়েছিল আমি কোন পথ দিয়ে যাব। আর আপনি এখানে বলছেন পুলিশ খবর দিয়ে দিয়েছে আমি কোন পথ দিয়ে যাচ্ছি। মানে আপনি কোন পথ দিয়ে যাবেন, মানে আপনি চান যে আপনি যে পথ দিয়ে যাবেন শ্মশানের মতো থাকবে, কারণ আপনি দোষী, আপনি মানুষের নেতা নন, তাই ভয় পেলেন, বলছেন পুলিশ বলে দিয়েছে। মশাই খুব সাবধান, এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, দুর্বৃত্তদের কোনো জায়গা নেই। আপনি দুর্বৃত্তের জায়গায় চলে গেছেন। আপনি একটা বর্বর অসভ্য দলের একটা সঙ্গী হয়েছেন, যারা ধর্মের শুধু কথা বলে, পেটে খাবারের কথা বলে না, যারা মাথার ওপর ঘরের কথা বলে না। তাই তো সমস্ত টাকা, আবাস যোজনা থেকে সমস্ত টাকা তারা রুখে দিয়েছে, আর তার কালপ্রিট আপনি, বাংলার অন্যান্য নেতারা। এই বাংলার মানুষকে এতটা দুর্বল ভাববেন না। 26-এর আগে সচেতন থাকবেন, রাজনৈতিক পা ফেলবার আগে 50 বার ভাববেন। আবার দেখা হবে শুভেন্দু বাবু। বাংলার মানুষ কখন কোথায় কি অবরোধ করে আমিও জানি না, আপনিও জানেন না। আদালতে কাকে শাস্তি দেবে আপনিও জানেন না, আমিও জানি না। নমস্কার।